ক্লাস করব না। যাই হোক, আমরা লাস্ট ক্লাসে ভয়েস চেঞ্জ সম্পর্কে পড়ছিলাম। তোমরা কি বাসায় মোটো প্র্যাকটিস করছিলা ভয়েস চেঞ্জ? হ্যালো, তোমরা কি বাসায় প্র্যাকটিস করছিলে এগুলো ভয়েস চেঞ্জ গুলো? কথা বল না কেন? এখন আর কথা বল না, যে পড়ার কথা জিজ্ঞেস করবো কথা বলবে না, চুপ হয়ে যাবে। ঔষধে তুমি কি বাসায় বসে ভয়েস চেঞ্জ প্র্যাকটিস করছিলে? হ্যাঁ, আমি কালকে ক্লাস করি নাই। কেন করো নাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, বাসায় কারেন্ট ছিল না। তাই তোমার সমস্যা এটা। তারপরে শায়লাকে জিজ্ঞেস করি, শায়লা গেল কই? শায়লা, শায়লা বাসায় কি প্র্যাকটিস করছিলে ভয়েস চেঞ্জ? করতে পারি নাই, আধা ঘন্টা ধরে জয়েন হয়ে বসেছিলাম, এরপর চিল্লাচিল্লির জন্য ক্লাসই করতে পারি না। কেন চিল্লাচিল্লি কোথায় হয়েছে? ওরা সবাই ক্লাস করছে তো। ওকে, তোমার এক্সকিউজ হ্যাঁ, এটা। এরপর আর জয়েন হতে পারি না, আধা ঘন্টা পর্যন্ত চিল্লাচিল্লি হয়েছে, এরপর আর জয়েন হতে পারি না। ওকে ঠিক আছে, তোমার অজুহাত এটা। তাহলে এখন দেখি সানজিদ। সানজিদ, বাসায় বসে কি প্র্যাকটিস করছিলে? হ্যালো, ভয়েস চেঞ্জ কি স্যার, হ্যাঁ বলো। স্যার করছি। করছো? পরীক্ষার প্রিপারেশন নিতেছো? স্যার, তোর ছবিটা তো খুব সুন্দর উঠছে, হ্যাঁ? পুরো নায়কের মতো একটা ছবি দিছস। হ্যাঁ, তো পিকচারটা তো পুরো নায়কের মতো, তুই তো নায়ক হয়ে গেছিস। স্যার এখনো হয় নাই। ওকে ওকে, বি কেয়ারফুল, বি কেয়ারফুল সামনে হবে। অফ, বাকিটা বললাম না, ঠিক আছে? তারপরে সিফাত হোসাইন, সিফাত হোসাইন কি লেখাপড়া করতেছো না শুধু আমাদের সাথে এখানে এসে সময়টা পাস করতেছো? তুমি কি করতেছো সিফাত? স্যার, হ্যাঁ বলো। ইংলিশ কাটা কাটছিলেন? ইংলিশ খাতা তো অনেক আগে কেটে ফেলছি। স্যার এখানে হাইস কত? আমার তো মনে নাই। এমনি স্যার বলেন না। আমার মনে নাই তো, কারণ আমি তো খাতা অনেকগুলো কাটছি। 10, 9, তোর নাম মনে নাই? তারপরে 8, তারপর 6 এরও কাটলাম। তো এতগুলো খাতা কাটলে মনে থাকে কে কত পাইছে? এগুলো তো মনে থাকে না। তোমাদের রেজাল্ট, তোমাদের রেজাল্ট দেয় না এখনো? রেজাল্ট দিয়ে না দিবি স্যার দেয় না এখনো। রিসেন্টলি, রেজাল্ট রিসেন্টলি দিয়ে দিবে। স্যার কখন দেবেন? তোমাদের যারা বন্ধু বান্ধব আছে সবাইকে ক্লাস করতে বলো। দেশের শিক্ষা ব্যবস্থা এইভাবেই চলবে, অনলাইনে, কথা বুঝছো? শিক্ষামন্ত্রী স্কুল পরীক্ষা খুলবে না। পরীক্ষা বেশি ভালো হবে। শিক্ষামন্ত্রী স্কুল তো খুলতেছে না। তো তোমরা তো মোটামুটি এখান থেকে লেখাপড়া করে কিছু আগাচ্ছ, কিন্তু বাংলাদেশের 90% স্টুডেন্টের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। মানে স্যার অনেক স্কুল আছে ক্লাস চলে না। স্কুল থেকে শুরু করে ভার্সিটি পর্যন্ত স্টুডেন্টের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তোমরা তো মোটামুটি একটা কাছে আছো লেখাপড়ার, ঠিক আছে? এখন যদি এই মুহূর্তে আবার অনেকে গার্ডিয়ানে আবার চিন্তা করে টাকার কথা, যে পড়াবো না, টাকাও দিব না, অনেকে এরকম চিন্তা করে না, কিন্তু আলটিমেটলি ক্ষতিটা স্টুডেন্টদের, কথা বুঝতে পারছো? স্যার কারণ এই ঘাটতিটা পোষাই উঠতে পারবে না তো, ঠিক আছে? এই ঘাটতিটা পুষিয়ে উঠতে পারবে না। ওকে, যাই হোক, আজকে আমরা ভয়েস চেঞ্জের সেকেন্ড স্টেপটা দেখবো। সেকেন্ড স্টেপ, ওকে? সবাই খাতা কলম রেডি করো, সবাই খাতা কলম রেডি করো। হেডলাইন দাও, ভয়েস চেঞ্জ। সবাই কি স্লাইড দেখতেছো? ইয়েস স্যার। ওকে, দেখা যাচ্ছে তাহলে ক্লিয়ারলি না?
আজকে আমাদের ক্লাসের অবজেক্টিভস কি? ক্লাসের অবজেক্টিভ হচ্ছে ভয়েস সেন্স শেখা, না? মূল উদ্দেশ্য তো এটা, ভয়েস সেন্স শেখা, ভয়েস সেন্স প্র্যাকটিস করা। তো আমরা আজকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, অ্যাক্টিভ ইনটু প্যাসিভ। ওকে, প্রথমে আমরা শুরু করব অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে। অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে এগুলো তোমরা জানো, এগুলো তোমাদেরকে আগে বলা হয়েছে। আমি ডাইরেক্ট প্র্যাকটিসে চলে যাই। এই মার এটা হচ্ছে মডাল অক্সিলারির উপরে ভয়েস সেন্স। এই যেখানে শব্দ হবে মিউট করে ফেলবা, আমাকে ডিস্টার্ব করবা না। এটা হচ্ছে তোমার মডাল অক্সিলারির উপরে ভয়েস সেন্স, মডাল অক্সিলারির উপরে ভয়েস সেন্স। ওকে, একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস আর একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস আর একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। ওকে, তাহলে অ্যাক্টিভ ভয়েসে দেখো আই মে হেল্প দা বয়। তারপর 2 নাম্বার एग्जांपल আছে উই ক্যান প্লান্ট ট্রিজ। 3 নাম্বার আছে আই অ্যাম গোইং টু। মনে রাখবা সব সময় অক্সিলারি ভার্বের পরে টু বসলে সেটাও মডাল অক্সিলারি হয়ে যায়। আবার বলতেছি, অক্সিলারি ভার্বের পরে টু আসলে সেটা কি হয়ে যায়, মডাল অক্সিলারির কাজ করে। মনে থাকবে এম টু, আর টু, ইজ টু, হ্যাঁ, উইল টু, শ্যাল টু, হ্যাঁ, ওয়াজ টু, ওয়্যার টু, এগুলো মডাল অক্সিলারি ভার্ব হয়ে যাবে যখন অক্সিলারি ভার্বের সাথে টু সামনে যুক্ত হবে। ওকে, তাহলে আমরা মডাল অক্সিলারি ভার্বের উপরে ভয়েস সেন্স করাটা আজকে শিখি। আগে তোমরা জানো শিখছিলাম। মডাল অক্সিলারি ভার্বের উপরে ভয়েস ইজি, জাস্ট তুমি মডাল অক্সিলারি ভার্বের পরে বি বসাবে, বি বি ই বি, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল পরে ফেলবে। ওকে, আমরা এখন একটা एग्जांपल দেখি। আই মে হেল্প দা বয়। আমি ছেলেটাকে সাহায্য করতে পারি, এরকম অর্থ হবে, বা আমি ছেলেকে সাহায্য করব, এরকম অর্থ আসে, বা আমি ছেলেটাকে সাহায্য করার সম্ভাবনা আছে। যাই হোক, মেটা হচ্ছে এখানে মডাল অক্সিলারি ভার্ব। তো মেয়ের পরে আমরা বি বসিয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল করব, ভয়েস সেন্স হয়ে যাবে। ওকে, তাহলে ভয়েস সেন্সের নিয়ম অনুসারে অবজেক্টের সাবজেক্ট হবে দা বয়, মেয়ে বসাইলাম, তারপরে বি বসাবে। এটা সূত্রের জন্য, যেটা সূত্র মনে করো, মানে এটা রুলস। এটা হচ্ছে ভয়েস সেন্সের রুলস। মডাল অক্সিলারি ভার্বের পরে বি বসাতে হবে। মেবি হেল্পের হেল্পড হয়ে যাবে, হেল্প থেকে হেল্প হয়ে যাবে, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল বাই মি। দা বয় মে বি হেল্পড বাই মি। বুঝতে পারছো এতটুকু সবাই? হ্যালো, ইয়েস স্যার। তারপর বাকিটা দেখো, উই ক্যান প্লান্ট ট্রিজ। এখানে ক্যানটা হচ্ছে মডাল অক্সিলারি। তোমরা তো মডাল অক্সিলারি সবাই চিনো, তোমাদেরকে আরো 6 থেকে পড়ানো হচ্ছে এগুলো। ক্যান হচ্ছে মডাল অক্সিলারি। তাহলে আমরা এটাকে করব ট্রিজ ক্যান বি প্লান্টেড বাই আস। উই এর অবজেক্ট কি? আস। ওকে, আই এম গোইং টু, গোইং টু টা হচ্ছে মডাল অক্সিলারি, এটা মাথায় রাখবা। গোইং একটু এক্সেপশনাল, না? গোইং টু এটা মডাল অক্সিলারি, গোইং টু এটা কি? মডাল অক্সিলারি। তাহলে লিখবে আ বয় ইজ গোইং টু বি বট বাই মি। ওকে, গোইং টু বি, বির পর ভার্বের পাস্ট পার্টিসিপল। ওকে, নাও চেঞ্জ দা বিলো সেন্টেন্স। নিচের সেন্টেন্সগুলো এখন নিজে নিজে পরিবর্তন করো। দ্রুত খাতা লিখো এবং নিচের দুইটা নিজে নিজে করে আমাকে জানাও। সময় 1 মিনিট। স্যার কি লিখতাম? কেন এখানে एग्जांपल গুলো দেখতেছো, এই एग्जांपल গুলো লিখবা খাতায়। লিখছো? হ্যালো, এই গাদা এটা কে? কোন গাদাটা বলছে স্যার কি লিখতাম? এগুলো কি, এগুলো কি, এগুলো লিখবা খাতায়। আমি শুনি নাই তাই। শুনুন নাই? কেন শুনো নাই? এতক্ষণ আমি কি বলতেছি? দ্রুত লিখো। আর মনোযোগ নাই। হ্যাঁ, অমনোযোগী স্টুডেন্ট, অমনোযোগী স্টুডেন্ট। আমি স্যার মনোযোগী স্যার, আমি লিখতে স্যার, আমি লিখে ফেলছি স্যার।
আমি মনোযোগী স্টুডেন্ট। ওকে ওকে, তারপরে নিচে যে দুইটা আমি কাজ দিলাম এই দুইটা নিজে নিজে করতে পারবে? ইউ মাস্ট ফিনিশ দ্য ওয়ার্ক, ইউ মাস্ট ফিনিশ দ্য ওয়ার্ক, মাস্ট ফিনিশ দ্য ওয়ার্ক। আই এম গোইং টু ওপেন আ ব্যাংক অ্যাকাউন্ট। এই দুইটা করো, নিজে নিজে করে আমাকে জানাও। স্টার্ট করতেছি। 1 মিনিট। ঐশী, ঐশী লিখতেছিস? ঐশী, ঐশী Yes, লিখতেছিস? sir. হ্যাঁ তাড়াতাড়ি লিখ। ঐশী কি ক্লাস করতেছো কি তুমি রাস্তায় বসে নাকি গাড়ির ভিতরে নাকি? ঐশী হ্যালো, No, sir. করতে পারে। তোমার ওখানে গাড়ির শব্দ কিসের? বাসার পাশে? Sir, বাসা নিচতলা তো তাই। এটা কোথায়, বাসা কোথায়? স্যার জয়নগর। এই জয়নগর তো আমারও বাসা। জয়নগর কোন জয়নগর? 1 নাম্বার না 2 নাম্বার? স্যার 1 নাম্বার। ও স্যার আপনার এলাকাবাসী এ কি বলিস? আপনার এলাকার বলতেছি স্যার। ওদের জয়নগর 1 নাম্বার এলাকাটা সবসময় রেড জোন থাকে করোনা, জানো সেটা? গত বছরের রেড জোন ছিল, এই বছরের রেড জোন ছিল কিছুদিন। স্যার কে বলছে? তোমাদের ওই গেট, জয়নগর ঢোকার সময় যে গেট আছে না, গেটের সামনে লেখা ছিল অনেকদিন রেড জোন। স্যার ওটা আগে, এখন তো লিখছিল যে স্যার ওটা তো এখন তুলে ফেলছে। তুলে ফেলছে? ওকে, এখন এই সবাই লিখে ফেলছো এটা? হ্যালো, স্যার শায়লা নিচের एग्जांपल দুটো নিচে সলভ করছো? নিজে নিজে Yes, solve sir. কি লিখছো বলো? ইউ মাস্ট ফিনিশ দ্য ওয়ার্ক, এটা কি হবে বেসিভে? এটা কি হবে বেসিভ করলে? দ্য ওয়ার্ক মাস্ট বি The ফিনিশড work must be finished by you. by you. Okay, thank you. I am going to open a bank account. এটা হবে কি? A bank account is going to be opened by me. Okay? ঠিক আছে, আমি পরবর্তী স্লাইডে যাই। এখানে উপরে নিয়ম কানুন অনেক আছে, এটা দেখলে তুমি কিছুই বুঝবে না, ডাইরেক্ট প্র্যাকটিসে চলে আসো। মানে ডাবল অবজেক্ট, যখন একটা সেন্টেন্সে ডাবল অবজেক্ট থাকবে, আবার বলতেছি একটি সেন্টেন্সে যখন ডাবল অবজেক্ট থাকবে তখন তুমি সেটার প্যাসিভ ভয়েস কি করবে? প্রথমে একটা एग्जांपल দেখো। হি টোল্ড মি আ স্টোরি, সে আমাকে একটি গল্প বলল। এখানে দেখো টোলটা হচ্ছে ভার্ব, পাস্ট ফর্মে আছে না? মি হচ্ছে একটা অবজেক্ট, আ স্টোরি এটা হচ্ছে একটা অবজেক্ট। ওকে, তাহলে যখন একটা সেন্টেন্সে দুইটা অবজেক্ট থাকবে সেটাকে ভয়েস চেঞ্জ কিভাবে করবে? নিয়ম হচ্ছে তুমি যেটা বস্তুবাচক অবজেক্ট যেটা থাকবে সেটাকে সাবজেক্ট করবে, এটাও হবে, অথবা যেটা ব্যক্তিবাচক অবজেক্ট থাকবে তুমি সেটাকেও সাবজেক্ট করতে পারো। মানে দুইটার যে কোনো একটাকে সাবজেক্ট করলে হবে। মনে থাকবে কি বলছি? যখন অবজেক্ট দুইটা থাকবে তুমি ব্যক্তিবাচকটাকেও সাবজেক্ট বানাতে পারো অথবা বস্তুবাচকটাকেও সাবজেক্ট বানাতে পারো। আ স্টোরি ওয়াজ টোল্ড মি বাই হিম, এটা বললে হবে, অথবা আই ওয়াজ টোল্ড আ স্টোরি বাই হিম, এটা বললেও হবে, দুইটাই সঠিক। ওকে, ঠিক সেম, হি গেভ মি অ্যান অ্যাপল, এটাকে যদি আমরা বেসিক করি হবে অ্যান অ্যাপল ওয়াজ গিভেন মি বাই হার। ওকে, অথবা পরবর্তীতে দেখো, আই টট দেম ইংলিশ, আমি তাদেরকে ইংলিশ শিক্ষা দিয়েছিলাম। বলতে পারো দে ওয়ার টট ইংলিশ বাই মি, এটা বললে হবে। ওকে, ঝটপট লিখে ফেলো তিনটা एग्जांपल খাতায়।
লিখছো? সবাই লিখছো? সবাই লিখছো? কথা বলিস না কেন? নো স্যার। তাড়াতাড়ি লিখো, তাড়াতাড়ি। সবাই লিখছো? লেখা শেষ সবার? Yes, sir. ওকে। যখন একটা সেন্টেন্সে প্রেজেন্ট পার্টিসিপল থাকবে, যখন একটা সেন্টেন্সে প্রেজেন্ট পার্টিসিপল থাকবে, মনোযোগ সহকারে শুনো। আবার বলতেছি, প্রেজেন্ট পার্টিসিপল থাকবে। এখন প্রশ্ন হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল কি, তাই না? প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে একটা সেন্টেন্সে একটা মেইন ভার্ব থাকার পরে তুমি যদি আরেকটা ভার্ব ইউজ করো, সেই ভার্বটার সাথে যদি আইএনজি যোগ হয়, সেটাকে বলা হবে প্রেজেন্ট পার্টিসিপল। এটা নিয়ম, ইংরেজি বাক্যের নিয়ম। একটা সেন্টেন্সে যদি মেইন ভার্ব থাকে, আরেকটা ভার্ব আনতে গেলে সেটাকে আইএনজি করতে হবে, অথবা আগে টু বসাতে হবে, মানে ইনফিনিটিভ করতে হবে, অথবা জিরান করতে হবে, কারণ এগুলো হচ্ছে নন ফিনাইট ভার্ব। একটা সেন্টেন্সে ফিনাইট ভার্ব একটাই থাকবে, নন ফিনাইট ভার্ব অনেকগুলো থাকতে পারে, ডাজন্ট ম্যাটার। ঠিক আছে? তাহলে আই স হার ক্রাইং, আমি তাকে কাঁদতে দেখলাম। আই স হার ক্রাইং মানে কি? আমি তাকে কাঁদতে দেখলাম, মানে সে কান্না করতেছে, সে অবস্থায় আমি তাকে দেখলাম। ঠিক আছে? পরবর্তী আরেকটা एग्जांपल দেখো, we saw them playing, আমরা তাদেরকে দেখলাম খেলারত অবস্থায়, মানে তারা খেলাধুলা করতেছে, সে অবস্থায় আমি তাদেরকে দেখলাম। পরবর্তীতে দেখো, she heard me singing, she heard me হারবি শিবি। she heard me singing, সে আমাকে কি গান শুনিয়েছিল। ওকে, তাহলে এগুলো সবগুলোই প্রেজেন্ট পার্টিসিপল। তার নিয়ম হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল থাকলে তুমি সেটাকে কিভাবে ভয়েস করবে, ইজি, একদম ইজি। এক নাম্বারটা দেখো, আই স হার ক্রাইং, আমি তাকে দেখলাম কান্নারত অবস্থায়। তাহলে হারটা এখানে অবজেক্ট আছে, সেটাকে আমি সাবজেক্ট করে ফেলবো না? সেটাকে সাবজেক্ট করলে কি হবে? হারের সাবজেক্ট হচ্ছে শি, শি ওয়াজ সিন। সয়ের পাস্ট পার্টিসিপল কি? সিন। শি ওয়াজ সিন ক্রাইং বাই মি। ওকে, ঠিক আছে? তারপরে আরেকটা एग्जांपल দেখো, we heard the girl singing, we heard the girl singing, এটা হবে the girl was heard singing by us। ঠিক আছে? পরবর্তীটা দেখো, we saw them playing, আমরা তাদেরকে দেখলাম কি? খেলাধুলা অবস্থায়, মানে খেলারত অবস্থায়। তাহলে they were seen playing by us। ওকে, তারপর খাতায় লিখে ফেলো। লিখতেছো খাতায়? সবাই লিখছো? হ্যালো?
সবাই লিখছো? Yes, sir. ইয়েস স্যার। ওকে। দেখো, যখন গ্রুপ ভার্বের ভয়েস চেঞ্জ করতে হবে, গ্রুপ ভার্বের ঠিক আছে, গ্রুপ ভার্ব মানে তোমার কোনো ভার্বের পরে যে প্রেপোজিশন বসবে এবং আলাদা একটা অর্থ দিবে সেটার নাম হচ্ছে গ্রুপ ভার্ব। আবার বলতেছি, কোনো ভার্বের পর যখন প্রেপোজিশন থাকবে এবং আলাদা একটি অর্থ দিবে সেটার নামই হচ্ছে কি গ্রুপ ভার্ব। ওকে, তো এই গ্রুপ ভার্বের কিভাবে প্যাসিভ ভয়েস করতে হয় সেটা একটু দেখে রাখো। আকার রান ওভার দ্য ওম্যান। আকার রান ওভার দ্য ওম্যান, একটি কার মহিলার উপর দিয়ে চলে গেল। তাহলে রান ওভার, এখানে রানটা হচ্ছে ভার্ব আর ওভারটা হচ্ছে প্রেপোজিশন। ঠিক আছে, মানে কোনো কিছুর উপর দিয়ে চলে যাওয়াতে রান ওভার ব্যবহৃত হয়। এক্ষেত্রে আমরা ভয়েস চেঞ্জ কিভাবে করব? ইজি, জাস্ট রান ওভারটা রান ওভারের জায়গায় থাকবে, আমরা সূত্রের যে বাই বা আমাদের রুলসে যে বাইটা আছে বাইটা ঠিক এর পরে বসাবো, তাহলে ওকে হবে। তাহলে আমরা অবজেক্টে সাবজেক্ট করি দা ওম্যান ওয়াজ রান ওভার বাই এ কার। ওকে, 7 নম্বরে দেখো, শি লুকস আফটার দ্য বেবি, সে শিশুটি দেখাশোনা করে, যত্ন নেয় না। তো তাহলে লুকস আফটার দেখাশোনা করা, যত্ন নেয়া, তাহলে দ্য বেবি ইজ লুকড আফটার বাই হার। ওকে, ঠিক এমনি ভাবে দ্য পেন, হি পেন থ্রু দ্য লাইন, সে লাইনটি কেটে দিল বা চক্রটি কেটে দিল, এটা অর্থ। তাহলে কি হবে? দ্য লাইন ওয়াজ পেন্ট থ্রু বাই হিম। ওকে, she looks down upon me, এখানে একত্র তিনটা প্রেপোজিশন। looks down upon মানে কাউকে ঘৃণা করা বা অবজ্ঞার চোখে দেখা, তাহলে মিটা সাবজেক্ট হবে। ওকে, হবে I am looked down upon by her। ওকে, ঝটপট লিখে ফেলো। লিখতেছো সবাই? হ্যালো, এই লিখতেছিস? কৌশিক, শামজিদুল ইসলাম, রায়হান উদ্দিন, তোমরা কি লিখতেছো? ঝটপট লিখো এটা। লেখা শেষ করে আমাকে জানাও। ঔষি লিখতেছো? ঔষিকে বলতেছি, তুমি কি লিখতেছো? ইয়েস স্যার, ইয়েস স্যার। ওকে ওকে, দ্রুত লিখো। সব লেখা শেষ।
ওকে, তাহলে এটা তো আমি তোমাদেরকে সলভ করে বললাম ওখানে আগের পেজে। আমি তোমাদেরকে শুরুতে বলছিলাম যে অক্সিলারি ভার্বের পরে টু বসলে সেটা কি হয়ে যায়, মোডাল অক্সিলারি হয়ে যায় না? সেটাও মোডাল অক্সিলারির মধ্যে কাজ করে। যেমন এখানে আছে আই হ্যাভ টু ডু দ্য সাম, আমাকে কাজটি করতে হবে না। তো এটাকে যদি আমরা প্যাসিভ করি হবে দ্য সাম হ্যাজ টু বি। হ্যাভটা হ্যাজ হয়ে যাবে কারণ তখন ছিল আই, এই কারণে হ্যাভ। এখন যেহেতু সামটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য হ্যাজ হয়ে যাবে। দ্য সাম হ্যাজ টু বি ডান বাই মি। অতিরিক্ত বি নিয়ে আসবো এবং বির পরে সবসময় মনে রাখবে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। ওকে, হি হ্যাজ টু ওয়্যার দিস ড্রেস, তো হবে দিস ড্রেস হ্যাজ টু বি অন বাই হিম। ওয়্যার এর পাস্ট পার্টিসিপল হচ্ছে অন। ওকে, ঠিক তেমনি ভাবে নিচের দুইটা সলভ করবা। হি হ্যাজ টু ডু দা ওয়ার্ক, লিখবা দা ওয়ার্ক হ্যাজ টু বি ডান বাই হিম। আই হ্যাভ টু হেল্প দা পুয়ার, লিখবা দা পুয়ার ম্যান হ্যাজ টু বি হেল্পড বাই মি। ওকে, ঝটপট লিখো। লিখছে সবাই? লিখছে সবাই? সবার লেখা শেষ? হ্যালো, সবার লেখা শেষ? Yes, sir. লেখা শেষ। ওকে, এই সর্বশেষ আইটেমটা দেখো, আর বাকিটা আমরা নেক্সট ক্লাসে দেখাবো। এটাকে বলা হয় ফ্যাক্টেটিভ অবজেক্ট। আবার আবার খেয়াল করো, তোমরা হেডলাইন লিখে দাও যে ফ্যাক্টেটিভ অবজেক্ট মানে ফ্যাক্টেটিভ অবজেক্ট থাকলে সেটাকে কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয়। সবাই এখানে খাতায়, তোমাদের খাতায় হেডলাইন দাও ফ্যাক্টেটিভ অবজেক্ট। ফ্যাক্টেটিভ অবজেক্ট খাতায় হেডলাইন দাও। ফ্যাক্টেটিভ অবজেক্ট মানে কোন একটি সেন্টেন্সের পরিপূরক, কোন একটি সেন্টেন্সের পরিপূরক কোনো কিছু আনা। মানে তুমি একটা শব্দ, তুমি একটা বাক্য বললে, বাক্যটা পুরোপুরি সম্পূর্ণ করার জন্য আরেকটি ওয়ার্ড শেষে যোগ করলা, সেটার নামই হচ্ছে ফ্যাক্টেটিভ অবজেক্ট। ওকে, এই যেখানে কথা হয় সেখানে মিউট করো, ডিস্টার্ব হচ্ছে, ডিস্টার্ব এখানে। আবার বলতেছি, তুমি একটা বাক্য বললা, বাক্যটা পরিপূর্ণ অর্থ দেওয়ার জন্য অতিরিক্ত যে ওয়ার্ডটা জুড়ে দিবা বা অতিরিক্ত ওয়ার্ডটা যে তোমার বাক্যের সাথে অ্যাড করবে, সেন্টেন্সের সাথে অ্যাড করবে, অথবা সেটাকেই বলা হয় ফ্যাক্টেটিভ অবজেক্ট। ফ্যাক্টেটিভ অবজেক্ট। ওকে, যেমন আমরা যদি বলি
উই মেড হিম, আমরা তাকে তৈরি করলাম বা প্রস্তুত করলাম। কি কি তৈরি করলাম? প্রশ্ন একটা থেকে যায় না, তখন বললাম চেয়ারম্যান তৈরি করলাম। উই মেড হিম চেয়ারম্যান, আমরা তাকে চেয়ারম্যান বানালাম। তাই চেয়ারম্যান ওয়ার্ডটা হচ্ছে ফ্যাক্টিটিভ অবজেক্ট। উই মেড হিম, আমরা তাকে তৈরি করলাম। কি তৈরি করলাম? ক্যাপ্টেন তৈরি করলাম। তাহলে ক্যাপ্টেন ওয়ার্ডটা জুড়ে দিলে কি পুরো বাক্যের অর্থটা চলে আসে। আমরা তাকে ক্যাপ্টেন বানালাম, মনোনেতা কি বলে বা দলনেতা বানালাম। ওকে, তাহলে চেয়ারম্যান, ক্যাপ্টেন, লিডার, অথবা উপরে আছে নিষাদ লেখা, এই ধরনের ওয়ার্ডগুলো যখন একটা সেন্টেন্সের শেষে দিয়ে সেন্টেন্সের পরিপূর্ণ অর্থ করা হবে, সেটার নামই হবে ফ্যাক্টিটিভ অবজেক্ট। সেটার নাম কি হবে? ফ্যাক্টিটিভ অবজেক্ট। তো নিয়ম হচ্ছে এই ফ্যাক্টিটিভ অবজেক্টকে তুমি কখনোই সাবজেক্ট বানাতে পারবে না। এই ফ্যাক্টিটিভ অবজেক্টকে কখনোই কি বানানো যাবে না? সাবজেক্ট বানানো যাবে না, এটা মাথায় রাখতে হবে। ফ্যাক্টিটিভ অবজেক্টের জায়গায় রেখে দিতে হবে। ওকে, তাহলে আমরা প্রথমটা কিভাবে করব? আই নেমড হার নিশাত, আমি তার নাম ধরে ডাকলাম কি নিশাত না, তাহলে এখানে হারটা অবজেক্ট। হারের সাবজেক্ট কি? শি was named Nishat by me. ওকে, দুই নম্বরটা হচ্ছে we made him chairman, আমরা তাকে চেয়ারম্যান নির্বাচিত করলাম। আমরা তাকে চেয়ারম্যান নির্বাচিত করলাম। ওকে, তো দেখো চেয়ারম্যান যেহেতু আমরা তাকে নির্বাচিত করলাম, এই চেয়ারম্যানটাকে আমরা সাবজেক্ট হিসেবে বানাতে পারবো না, কারণ চেয়ারম্যানটা হচ্ছে কমপ্লিমেন্ট। ওকে, আমরা ইউজ করব হি ওয়াজ মেড চেয়ারম্যান বাই আস, your object us. Okay, we made him captain, আমরা তাকে ক্যাপ্টেন বানালাম। তাহলে এখানে হিমটাকে আমরা সাবজেক্ট হিসেবে নিয়ে আসবো। he was made captain by us. Okay, they selected him leader, তারা তাকে নেতা নির্বাচিত করলো হবে he was selected leader by them. ওকে, দ্রুত লিখে ফেলো। লিখছে সবাই? সবাই লিখতেছ? সবার কি লেখা শেষ? সবাই লিখছো? তো আর এখন লাইন চলে যাবে। সবার কি লেখা কমপ্লিট? ইয়েস স্যার। ওকে, তাহলে আজকে এখানেই, নেক্সট টাইমে অন্য একটা টপিকস নিয়ে তোমাদের আলোচনা করবো। তোমরা আমি যেগুলো লিখলাম এগুলো বাসায় বসে প্র্যাকটিস করবে, না হলে কিন্তু ভুলে যাবা যে স্যার কি পড়াইছে মনে নাই এরকম হলো। এগুলো আজকে বিকেলে বা রাতে প্র্যাকটিস করবে, তাহলে এটা মাথায় ঢুকবে, মাথায় দীর্ঘদিন থাকবে। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ টু অল, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।